सर्वाणि तीर्थानि निवसन्ति तत्र यत्राच्युतदारो कथा प्रसंगः। যেখানে ভগবান গৌর গোবিন্দের কথামৃত আলোচনা হন সেখানে সর্বাণি তীর্থা, জগতের যত তীর্থ আছে, প্রয়াগ, পুষ্কর, গোদাবরী, কাবেরী, গঙ্গা, সমস্ত তীর্থগণ এসে যেখানে ভগবানের কথামৃত বর্ণন হয় সেখানে এসে তারা সূক্ষ্ম শরীরে আবির্ভূত হন। এ এমন নয় যে এখানে আমরা যারা বসে আছি সশরীরে তারাই আছি। যেখানে ভগবানের গুণানুকীর্তন হন সেখানে সূক্ষ্ম শরীরে মুনি ঋষিবৃন্দ আসেন। শুধু তাই নয়, সেখানে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ রাধাজিউকে নিয়ে আবির্ভূত হন, যেখানে তার নাম গুণাগুণ কীর্তন বিরাজমান হন। ভক্ত, আমাদের সম্মুখে যে গ্রন্থ দেখছেন না, এই গ্রন্থ সাধারণ কোনো পুঁথি নয়, এই সাক্ষাৎ গৌর হরি। আমরা শ্রী বিগ্রহ রূপে যেমন শ্রী ভগবানকে দর্শন করছি, ঠিক সম্মুখে গ্রন্থ আকারে বাংময়ী মূর্তি রূপে শ্রী ভগবান আমাদের সম্মুখে বিরাজমান। শ্রী মন্দিরের ভগবান আর চিত্রপটের ভগবান অভেদ, কোনো ভেদ নয়। ঠিক সেই প্রকার গ্রন্থরূপী ভগবান অভেদ তত্ত্ব, এই সাক্ষাৎ গৌর সুন্দর। এই শ্রদ্ধা, এই বিশ্বাসটুক নিয়ে এখানে বসতে হবে। সমস্ত তীর্থগণ অবস্থান করেন, আর যেখানে ভগবানের নাম গুণাগুণ কীর্তন হন, আচ্ছা সেখানে কে বাস করেন? একদিন দেবর্ষিপাদ নারদ গোবিন্দকে বলছেন, হে নাথ, আপনি কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন বুঝি? ভগবান বলে, না তো কোথায় থাকে প্রভু? তাহলে যোগীদের হৃদয়ে থাকো। ভগবান বলে, তাও থাকি না। তাহলে থাকোটা কোথায় প্রভু? কোথাও তো থাকো তুমি। শ্রী গোবিন্দ দেব ভগবান দেবর্ষিপাদ নারদকে নারদীয় পঞ্চরাত্র গ্রন্থে একটি শ্লোকে সে উত্তর প্রদান করেছেন। শোনো হে নারদ, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ও নারদ, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যজ্ঞম হৃদয়ে ন চ, না না, আমি যোগীদের হৃদয় মাঝেও থাকি না। কোথায় থাকি জানো? মদ্ভক্তা যত্র গায়ন্তি, বহুবচন অন্তর শব্দ, গায়ন্তি মদ্ভক্তা বহুবচন অন্তর শব্দ এটি। আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণাগুণ কীর্তন করেন, তত্র তিষ্ঠামি নারদ, নারদ আমি তো সেখানেই অবস্থান করি। বলে গৌর সুন্দর ভগবান কি যে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে গৌর সুন্দর আমাদের এখানে আছেন কি নেই? জোরে বলুন সবাই, জোরে বলুন, আরো জোরে। বলে শ্রীমন মহাপ্রভু কি। তাহলে গৌর কথা মানেই সাক্ষাৎ গৌর বিদ্যমান এখানে, গৌর ভক্তগণ বিদ্যমান। কত মুনি ঋষি তপস্বী সমগ্র তীর্থগণ সূক্ষ্ম শরীরে এখানে আছেন। আমরা জাগতিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আছেন। এই মঙ্গল ঘট আদিতে তারা বিদ্যমান আছেন। আচ্ছা,
শ্রী ভগবান কোথায় থাকেন? তো যেখানে ভগবানের গুণগান, তো ভগবান থাকেন, তো ভগবান বিশ্রাম করেন কোথায়? শ্রী ভগবান বলছেন, আমি কোথায় বিশ্রাম করি জানো? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান কোথায় বিশ্রাম করেন গো? যেখানে সেখানে ভগবান থাকেন না। শ্রী ভগবান সমস্ত ভক্তের হৃদয় মন্দিরে শ্রী ভগবান বিশ্রাম করেন। আচ্ছা, ভগবান তো মন্দিরে থাকেন না, তো ভগবানকে কোন মন্দিরে রাখতে হয়? ভগবানকে শুধু বাড়ির মন্দিরেই রাখা নয়, ভগবানকে হৃদয় মন্দিরে রাখতে হয়। আচ্ছা, আমরা যে মন্দিরে ভগবানকে রাখি সেই মন্দিরটা কি নোংরা থাকে? ব্যাসাসনে ঝোল, নোংরা কোনো নোংরা বস্তু পড়ে থাকে কি? ব্যাস সিংহাসনে ভগবান যেখানে উপবেশন করেন সেই রত্নবেদিতে থাকে তো না। যদি ভগবান এই জগতের জাগতিক সিংহাসনে থাকতে গেলে তার পরিচ্ছন্নতা পবিত্রতা চাই, তাহলে ভগবানকে হৃদয় সিংহাসনে রাখবো, তার জন্য কি পবিত্রতা চাই না? চাই তো। এই 7 দিন গৌর কথা রূপে তো গৌর তো আমাদের হৃদয় মাঝে প্রবেশ করবেন না, কর্ণ কুহর দ্বারা হৃদয় মাঝে। তাহলে আমাদের প্রত্যেকের কি করা প্রয়োজন? আজ এই প্রথম দিবসেই আমাদের হৃদয় মন্দিরটাকে সুন্দর করে সাজানো, ধুলোবালিগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে। বলে কোন ধুলোবালি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত হৃদয় থেকে ত্যাগ করতে হবে। তবেই তো গৌর কথা সোজা হৃদয় মন্দিরে আবির্ভূত হবেন, তবেই তো গৌরের করুণায় আমরা অভিষিক্ত হতে পারব। আর একটি সত্যি কথা কি জানেন ভক্তগণ? এ জগৎ সংসারে ভগবানের রাজভোগ যত না প্রিয়, পঞ্চব্যঞ্জন ভগবানের যত না প্রিয়, তার থেকে অধিক প্রিয় হলেন সাধুগণ, বৈষ্ণবগণ। কেন? কারণ সাধুগণকে ভগবান যেখানে সেখানে রাখেন না, সাধুগণকে ভগবান সোজা তার হৃদয় মাঝে রাখেন। সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ম তব মাদন্তে ন জানন্তি নাহম তেভ্যো মনাগতে। ভগবান দুর্বাসা ঋষিকে বলেছিলেন শ্রীমদ্ ভাগবতে, হে দুর্বাসা শোনো, সাধব হৃদয়ম মহ্যম, সাধুগণ আমার হৃদয়, আর আমি সাধুগণের হৃদয়। আমি সাধুগণ ছাড়া কিছু জানি না। মনা মানে এক বিন্দু, মানা অপি এক বিন্দু, আমি সাধুগণ ছাড়া কিছু জানি না, বুঝি না। আর সাধুগণ আমাকে ছাড়া এক বিন্দু এ সংসারের কিছু জানে না, বোঝে না।